আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আব্বাজান, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আব্বাজান, এই তুমি সকাল থেকে আইভাইবে করে আইতেছো না, কত উকি ঝুঁকি মারতেছি, কত কিছু করতেছি। সকাল থেকে আমি আর আমার মাইয়া দুইজনে কিন্তু না খেয়ে রয়েছি। তুমি আসবা, তিনজনে মিলে একাত্র খাবো সেই জন্য। আব্বা, তোমরা কি এহেনি সব কথা কইবে নাকি? ওগো, তুমি তো বাইরে থেকে আসছো, মনে হয় অনেক টায়ার্ড, তাই না? তুমি এক কাজ করো, ঘরে যাও, যে ফ্রেশ ট্রেশ হও, আমি তোমার জন্য খাওয়ান দিতেছি। সকালে ঘুম থেকে উঠা পারি নাই, আমার গাড্ডাই ধরে মাইয়া বাজারে পাঠাইছে। কই তো শরম লাগে বুঝছো? এত বড় একটা রুই মাছ আনছি, এই রুই মাছের মাথা দিয়ে আমরা জামাই শ্বশুর পেট ভরে আজকে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে আব্বা, সে আমি খুব ভালো করে বুঝতে পারছি। আগে ঘরে যাই, ফ্রেশ হই, তারপরে দুজনে মিলে রুই মাছের মাথা খাবো। চলেন। চলো ভাবি, চলো। ছেলে ছেলে আমার বাপের কথা মনেই করতে চায় না। যে ছেলেরে ছোটবেলা থেকে আদর সোহাগ দিয়া কত কষ্ট কইরা লালন পালন কইরা বড় করলাম, সেই ছেলে বড় কইয়া বিয়া কইয়া এই বাপরে ভুলা গেল। এইভাবে যে সে ভুলা থাকবো আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমার পোলাটা এখন মনে হয় যেন আমার পোয়ার হয়ে গেছে। রিক্সা, কি ব্যাপার মুরব্বী? এখানে তো কোনো লোকজন নাই, আমরা তো এই মাত্র দুইজন এসে দাঁড়াইলাম। আপনি এরকম করে কাঁদতেছেন কিসের জন্য? আপনার কি কোনো যাত্রী মারছে নাকি চোখে পোকা পড়ছে? কোনটা? কিরে? আমারে কেউ মারেও নাই, আমার চোখে কোনো পোকাও পড়ে নাই। শুনছি যে মনে কোনো দুঃখ কষ্ট থাকলে কান্নাকাটি করলে নাকি দুঃখ কমে, মনের কষ্ট দূর হয়ে যায়। তাই দুঃখে ভরা জীবন তো একটু কান্নাকাটি কইরা দুঃখটা কমায় নিলাম, মনের কষ্টটা দূর করলাম, এছাড়া আর কিছু না। এটা একটা কঠিন কথা শুনলাম, বড় ডেঞ্জারাস কথা রে। কান্নাকাটি করলে দুঃখ কষ্ট কমে যায়? ভাইজান, আমার তো দুঃখ কষ্টের কোনো অভাব নাই, মেলা দুঃখ কষ্ট। মনে করেন যে এমন কষ্ট, দেখেন এত বড় বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো মেয়ে আমার পছন্দ করলো না, আমি বিয়ের সাথে করতে পারি না। ভাই, আপনার মতো করে যদি আমি হাওয়া করে কান্দি, তাহলে কি আমার দুঃখ কষ্ট যাইবো? যাইবো রে, যাবো। এক একজনের দুঃখ তো এক এক রকমের। আপনার দুঃখ কষ্ট বা কি ধরনের সেটা তো আপনিই ভালো জানেন। তবে আমার দুঃখ কষ্ট একটু আলাদা ধরনের। আর ওই দুঃখের কথা মনে পড়লে আমার বুকের মধ্যে একটা মোচড় দিয়া উঠে। তাই আমি কান্নাটা ধরে রাখতে পারি না, কান্না এসে যায়। এক এক সময় মনে হয় কি জানেন, চিৎকার দিয়া কান্নাকাটি করি, কিন্তু পারি না। আপনি যে খুবই অভাবী মানুষ বা দুঃখী মানুষ, সেটা আপনার পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে আপনার খুব কষ্ট। আচ্ছা, একটা কথা বলি, আপনার বউ ছেলে মেয়ে নাই, তারা আপনার দেখাশোনা করে না? আমার কেউ নাই এই দুনিয়ায়, আমি একা। আমার আপনজন বলতে কেউ নাই রে ভাই। একটা ছেলে আছে, ছেলেটার বয়স যখন 5 বছর তখন ওর মা মারা যায়। মা মারা যাওয়ার পর আমি ওর মুখের দিক তাকায়া আর দ্বিতীয় বিয়ে করি নাই। আমার তখন ভাবনা হয়তো এই ছেলেটা এরাই যদি আমি আরেকটা বিয়ে করি